দেশ বিদেশ থেকে যারা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। ময়মনসিংহ থেকে মনোয়ারা, আমার একজন আম্মাজান প্রশ্ন দিয়েছেন, মুর্শিদ কিবলা, আমার বাবা গত সপ্তাহে বৃহস্পতিবার ইন্তেকাল করেছে। 3 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, এখানে মিলাদের ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক আপনার আব্বাকে জান্নাত হিসেবে কবুল করুন, আমরা দোয়া করছি। কম টাকা দিয়ে বেশি টাকা ক্রয় করা যাবে কি? খুচরা টাকা 1 টাকা বা 2 টাকার নোট 100 টাকা 80 টাকা বা 90 টাকা দিয়ে ক্রয় করা যাবে কিনা? টাকা কম টাকা দিয়ে বেশি টাকা, টাকার কেনার বেচার দরকার কি? টাকা কেনা বেচার কোনো দরকার নেই, এটা মানুষকে ধোঁকা দেওয়া হয়। টাকা কেনা বেচা নয়, ব্যবসা হচ্ছে টাকা কেনা বেচা নয়। আমার বাবা মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদের আয়োজন করেছি, মুরিদ তারা মিয়া, ফুলবাড়ি। আল্লাহ পাক জান্নাতি করবে ইনশাআল্লাহ, দোয়া থাকবে। পর্দানশীল নারীর পুরস্কার এবং পর্দাহীন নারীর কঠোরতম জাহান্নামী শাস্তি সম্পর্কে জানতে চাই। পর্দানশীল নারীর পুরস্কার, এটা আমাদের ফতোয়া আশরাফ সিদ্দিকীর মধ্যে দেওয়া আছে, এবং পর্দাহীনার শাস্তির কথাও ফতোয়া আশরাফ সিদ্দিক দেওয়া আছে। এগুলিতে এক কথায় বলা সম্ভব না। এক কথায় বলতে হবে পর্দানশীল নারী যারা, তারা জান্নাতি মহিলা। হুজুর বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বা'লাহা ওয়া ফাদাত ফুরুজাহা ফালতাদখুল ফিল জান্নাতি মা শাআত। মুসলিম মহিলারা 4টি কাজ করে: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর হুকুম মোতাবেক চলা এবং সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করা। সেই মহিলার জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর পর্দাহীনা নারীর জন্য ডাইরেক্ট বলা হয়েছে যে মহিলা পর্দা করে না এবং যারা পর্দা করায় না, দায়ুস তারা। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে ঢুকবে না। দায়ুস পুরুষ মহিলা, তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এক কথাই এই উত্তর। তবে এর সম্পর্কে যথেষ্ট কথা আছে, আমাদের ফতোয়া আশরাফ সিদ্দিকীতে দেখে নেবেন। আপনার একজন মুরিদ, আমি আমার প্রশ্ন হলো, আপনি কি কখনো মহান আল্লাহর রহমতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখেছেন? আর যদি দেখেন, তবে আপনার কোন আমলের কারণে দেখেছেন? আল্লাহর রাস্তায় বলবেন। নাম দেননি। আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি কিনা এটা তো নতুন করে শোনার কিছু নেই। কতবার দেখেছি তো আমি হিসাব দেব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এটা আল্লাহ পাক যদি কবুল করেন, তারা প্রায় দেখেন। এখন কেউ যদি বলে, ভাই আপনি দিনে কয়বার ভাত খাইছেন, এটা কি সম্ভব? এখন যারা আল্লাহর হাবিবকে দেখে, তারা প্রায় দেখে। এখন কয়দিনের কথা বলবে যে আমি অমুক দেখছি? এই জন্য দেখার প্রশ্ন হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সবচেয়ে বড় কায়দা হচ্ছে গুনাহ বাদ দিতে হবে, চোখের গুনাহ বাদ দিতে হবে। যে চোখে আপনি গুনাহ করেন, যে চোখ দিয়ে পরদারি পরপুরুষ একাকার হন, যে চোখ দিয়ে ফেসবুকে টিভিতে সবসময় পড়ে দেখা হয়, এ চোখ দিয়ে আল্লাহর হাবিবকে দেখা খুবই কঠিন। এখানে পর্দা হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে চান, কিন্তু তারা পর্দার মধ্যে থাকেন, দেখতে পায় না। এই জন্য গুনাহ, প্রথম কথা হলো চোখের পর্দা ছেড়ে ফেলে দিতে হবে। দ্বিতীয় কথা হলো বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। যে যত বেশি দরুদ শরীফ পড়বে, তার সাথে তত বেশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেকশন হবে। এবং নবীজির পক্ষে থাকতে হবে। বাতিল ফেরকাগুলো যে নবীর বিরুদ্ধে বলে, তাদেরকে 22 তালাক দেওয়া লাগবে। একবার তালাক। একবার নবীর পক্ষে থাকতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পক্ষে থাকতে হবে। ইনশাআল্লাহ সে নবীকে দেখবেই, ইনশাআল্লাহ। মৃত্যুর পূর্বেও যদি হয়, সে দেখে মারা যাবে। আমি আপনার মুরিদ মোহাম্মদ মঈনুল ইসলাম মনি, গ্রাম ঘাটনগর, পোরশা, নওগাঁ থেকে। আমার মা গত এত তারিখে ইন্তেকাল করেছেন, সে উপলক্ষে আজকে মসজিদে কুবা মিলাদ করা হয়েছে। আল্লাহ জান্নাতি করুক আপনার মাকে, আমার দোয়া থাকবে। আমার প্রাণ প্রিয় মুর্শিদ কিবলা, আপনার কথা জানতে চাই। আমার এমন কোনো এলেম নেই, তারপরেও প্রতি ছোট লোকদের ডেকে নিয়ে একটি ওয়াক্তখানায় নামাজ শিখিয়ে মিলাদ কি আমি ইমাম হয়ে পড়াই, এতে আমার কি হবে? আব্দুল হালিম, আবাদপুকুর, নওগাঁ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথে যে কোনো কাজই করুক, সেটা রেজাল্ট সে পাবে। আপনি মসজিদে ডেকে নিয়ে এসে মানুষকে বিরাত পড়ান ও কথাবার্তা শোনান। আমাদের ওয়াজ হয়েছে, আপনার জ্ঞান না থাকো, আপনার ওয়াজ তো আছে, একটা ওয়াজ শোনাই দিলেন বা একটা কেতাব থেকে একটা মাসলা শিখাই দিলেন, ইনশাআল্লাহ এটা আপনার নাজাতের ছিল। কি দিয়েছেন? এমদাদুল হক, গ্রাম কাশিরাম, ঢাকগড় উপজেলা, কালীগঞ্জ জেলা, লালমনিরহাট। আমি একজন আপনার ভক্ত। আমার বাড়ি লালমনিরহাট জেলা, 30 কিলোমিটার উত্তরে কালীগঞ্জ থানায়। আমি আগে মুরিদ হয়েছিলাম হলদিবাড়ি হুজুর আল ইসলাম কাদরিয়া তরিকার কাছে। তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু বর্তমানে আমি গদ্দিন সিং হুজুর আল্লাহ সিরাজুস সালেকিন মুরিদ।
অতীব দুঃখের বিষয়তে আপনাকে জানাচ্ছি যে বর্তমানে ওনাদের বাৎসরিক ইসের সোয়াবে টিভির অনুষ্ঠানে বক্তা ওয়াজ করেন এবং এলাকায় ওয়াজ করেন প্রজেক্টরের মাধ্যমে। তাই এখন করণীয় কি, দয়া করে সঠিক উত্তর দেন, উপকৃত করবেন। এখানে প্রথম প্রশ্ন হলো যে আপনার বিশ্বাব ইন্তেকাল করেছে, কোনো হক ইনসাব ইন্তেকাল করলে ওই হক অলির মতো তার আঙ্গিকে আরেকজন হক্কানি অলি খুঁজে বের করে তার কাছে বায়াত হওয়া ফরজ। তার সন্তানের কাছে হতে হবে বা তার জামাইয়ের কাছে হতে হবে এরকম কোনো কথা কোরআনে নেই, হাদিসেও নেই। কোরআন হাদিসে আছে কুনু মা আস-সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হতে হবে। তারপরে কোরআন শরীফে আবার বলা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হক্কানি ওলি খুঁজে বের করার চেষ্টা করতে হবে, সূরাতুল মায়দার 35 নম্বর আয়াত। তো কুনু মা আস-সাদিকিন আল্লাহ বললেন সত্যবাদী আল্লাহর সাথে হও, সূরা তাওবার 119 নম্বর আয়াত। এখানে তো বলেনি যে পীরের বেটার কাছে হতে হবে, এটা বলছে? পীরের বেটা তো ভুল করতেই পারে বা পীরের জামাই ভুল করতেই পারে। এখন তো একরকমের যারা সঠিক আলহামদুলিল্লাহ, যারা সঠিক আলহামদুলিল্লাহ তাদের আমি সমর্থন করি, কিন্তু পীরের বেটা হয়ে তার বাপের আদর্শ অনুসারে না চলে, হক পীরের বেটা তার বাপের আদর্শ অনুসারে না চলে, তার ভূমিকা কি? ছেলে যদি নবীরও ছেলে হয়, নবীর মত অনুসারে না চলে সে কাফের হয়ে মরে। তার প্রমাণ নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। তো কাজে পীরের বেটা তো নবীর বেড়াচ্ছে বড় না, কথা বলেন না কেন? পীরের বেটা যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তাকে মানা যাবে না। এ কথা আমার মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর কিবলা তিনি তার 25 নম্বর ওসিয়ত নামায় বলেছেন, আমার সন্তানও যদি আমার মাসলাক না মানে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়াও তা না চলে, তাকে আমার সন্তান হিসেবে তার কাছে বায়াতও হওয়া যাবে না, তাকে মানাও যাবে না। নাউজুবিল্লাহ। তো কাজে আপনি কোন পীরের মধ্যে আমি জানতে চাই না, আপনার পীরের নাম কি তাও জানা দরকার নেই আমার। যদি তিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে চলেন, সারা জীবন তার সাথে লেগে থাকবেন আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে চলেন না, সেটা পীরের বেটা হোক আর পীরের খালু হোক, ও টেনশন নেই, ওকে তালাক দিয়ে দিতে হবে, একবারে তালাক, বাদ দেওয়া ফরজ। কারণ আল্লাহকে পাওয়ার জন্যই পীরের কাছে যাওয়া, নবীজিকে পাওয়ার জন্য পীরের কাছে যাওয়া। যে পীর ছবি ভিডিও টিভি করে, আল্লাহর কসম আসমান জমির উল্টা পাল্টা হতে পারে, ও হক পীর হতে পারে না। কিয়ামত পর্যন্ত আমার টাইম রইল, একবার আমি চ্যালেঞ্জ করতেছি টিভি আলা পীরের পীর মুন্সি ও হক্কানি আলেম আর হক্কানি পীর দাবি করা তো দূরের কথা, সত্যিকারের মুসলিম প্রমাণ করা খুব কঠিন, মুসলমানই প্রমাণ করা সম্ভব নয়। কারণ ছবি ভিডিওর মধ্যে কতগুলা কাজ আছে। 1 নম্বর কাজ হলো মানুষ দেখানো, মানুষ দেখানো প্রত্যেকটা আমল শিরক। 2 নম্বর কাজ হচ্ছে পরনারীকে পরপুরুষ দেখা, পরপুরুষ পরনারীকে দেখা। টিভি করলে এটা হবেই নাকি বলে যে ও মহিলা আমি তো পিসাব পুরুষ মানুষ, তোমরা যেন দেখো না, তাই বলে? বরং আর বলে টঙ্গীর ইস্তেমা যে দোয়াতে শরীক না হতে পারো, তারা টিভির পর্দায় দোয়া ধরো, আরো বলে দেয় টিভি দেখার জন্যে। পিসাব যদি মহিলার থেকে নিজের চেহারা পাল্টেই রাখতো, তাহলে প্রজেক্টর দিয়ে মহিলাকে বলতো যে তোমরা আমাকে দেখো। এই জন্য বলছি বাবাজিরা, কোরআন সুন্নাহ মানার নাম ইসলাম। ইসলামকে কোনো পীর, এই জন্য তো পীরেরা এখন আমার দুশ্মনী শুরু করছে। এই পীরেরা মুফতি মুহাদ্দিস মুফাসসির যারা 22 নম্বর 2 নম্বরই কাম করে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, কিন্তু আমাদের কথাতে তারা ধরা পড়ে যাচ্ছে, যার কারণে মানুষের কাছে মুরিদের কাছে কয় ভালো না, মানে ভালো না। এখন দুর্গন্ধ, কি দুর্গন্ধ যে ওনার কথা শুনলে আমার 2 নম্বরই ধরা পড়তেছে। তো কাজে আপনার 2 নম্বরই ধরা পড়লে আপনি ঠিক হয়ে যান, আপনি হক্কানি আল্লাহর ওলি হয়ে যান, তাহলে তো আপনার সব ঠিক থাকে, ঠিক না বেঠিক? তো কাজে এখানে সত্যের দুশ্মনী করে আপনি টিকবেন কেমনে? আল্লাহ বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা আপনার 5 নম্বর রুকু আয়াত শরীফ নম্বর 42 আল্লাহ বললেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। আর সত্য তোমার ব্রেন সায় দিচ্ছে, কিন্তু তোমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, 2 নম্বরই স্বার্থের বিরুদ্ধে। এই 2 নম্বরই স্বার্থের পক্ষে হয়ে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, নফসের গোলামি করতে গিয়ে সত্য জিনিসটাকে গোপন করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে বাতিল কোম্পানিরা এই কাজটাই করতেছে, তার সাথে সাথে অনেক পীরেরাও তাই শুরু করছে। আশরাফ সিদ্দিকীর কথা মানা যাবে না, কারণ আমার 2 নম্বরই ধরা পড়তেছে, আমার কাপড় চোপড় খুলে যাচ্ছে। তো কাজে আপনি যে পীরের মুরিদ হন, তিনি যদি ছবি ভিডিও করে, তাকে বাদ দিয়ে আরেকজন হক্কানি ওলিয়ার কাছে বায়াত হওয়া ফরজ। সেটা আমার কাছে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একজন ওলিকে খুঁজে বের করে। প্রশ্ন শেষ কি? আরো প্রশ্ন আছে তো? এলে শেষ করো আগে।
প্রিয় মুর্শিদ কিবলা সালাম নেবেন, আমি আপনার ওটার মধ্যে আর প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা কই? আচ্ছা, আমি ইন্টারনেটে প্রশ্ন দিচ্ছি, বাবা দেশ বিদেশে যারা আছেন বসে থাকুন। এখানে প্রশ্ন দিচ্ছে, আমি খুবই অত্যাচারিত হইতেছি পারিবারিক জমাজমি সংক্রান্ত ব্যাপারে, তাই আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। হুজুর পাকের মহব্বতে এক ক্ষত মিলাদ শরীফ নিয়ত করেছি, আল্লাহ পাক সাহায্য করবে, আপনার সঙ্গে আলাপ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। ইমদাদুল হক, লালমনিরহাট। সালাম নেবেন, আমি আপনার মুরিদানা মিনা বেগম। আমাদের গ্রামে হক অলি ছিলেন, বর্তমান ওনার মাজার শরীফে ওনার ছেলেরা ওয়াজ নসিহত করে, কিন্তু ছেলেরা 22 নম্বরই মুন্সি আসছে। 22 নম্বর শিখলেন কোত্থেকে? সেখানে গ্রামের লোকেরা বাধ্যতামূলক চাঁদা ধরে এবং বতবরক দেয়, সেখানে কি চাঁদা দেওয়া যাবে? এ ব্যাপারে যদি কিছু বলতেন উপকৃত হতাম। 22 নম্বর কি তা তো বলেননি। একজনকে নফসের গোলামি করে 22 নম্বর বলা যাবে না। আমি 22 নম্বর বলি তাদের আল্লাহ এবং রসুলের দুশ্মনী করার কারণে। আল্লাহ এবং রসুলের দুশ্মনী যে করে সে 22 নম্বর খালি নয়, 42 নম্বর। 22 নম্বর তো কই 2 বাদ দিলে 2 থাকে। কিন্তু আসল কথা হলো নবীজির পক্ষে যারা, তারা যেখানে থাক তারা আমাদের মাথার তাজ। আল্লাহ এবং নবীর পক্ষে যারা, তাদের 22 নম্বর বলা যাবে না। কিন্তু আপনি এখানে লেখেননি তারা কি অপরাধ করে, অন্যায়টা কি তাদের, তারা কি গুনার কাজ করে? যদি গুনার কাজ করে থাকে সেটা কি ওনাকে হালাল বলে না হারাম বলে? যদি হালাল বলে গুনার কাজকে, তাহলে সে বেঈমান হবে। আর যদি হারাম বলে তারপরেও গুনার কাজ করে, তাহলে তারা নফসের গোলাম হবে, তারা ফাসেক হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি ইমান আকফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার জিকির মতো চলে না, অর্থাৎ যাদের হালাল হারাম উল্টাপাল্টা করে, এদেরকে মেনো না, এদের কথা শোনো না, এদের পিছে নামাজ পড়ো না, এদের কাছে বায়াত হও না। কারণ ওয়াত্তাবা হাওয়া, তারা নফসের গোলামি করে, নফস যা বলে তাই করে। ওয়াকানা আমরুহু ফুরুতা, সূরা 28 সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তারা প্রত্যেকটা কাজই কবিরা গুনার কাজ করে বা কুফরি করে। তোমরা যদি তাদের কাছে যাতায়াত করো, তারা তোমাদেরকেও ধর্মের নামে কুফরি করাবে, বেঈমান বানাবে এবং কবিরা গুনাহগার বানাবে। নাউজুবিল্লাহ। যার কারণে তাদেরকে মানা যাবে না। যদি গুনার কাজ করে তাকে অবশ্যই মানা যাবে না। জন্মের পরে যে সন্তান মারা যায় তার বাবা মা কি জান্নাতি যদি তার মা বাবা বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকে, যেমন সুদ ঘুষ বেপরদা ইত্যাদি? এলিনা বেগম প্রশ্ন করেছেন আদমদিঘি থেকে। জন্মের পরে কোনো সন্তান মারা গেলে সে সন্তানের বাপ মা জান্নাতি হবেই এরকম কোনো ব্যাপার নেই, সুপারিশ করতে পারবে। ওই সন্তানটার জন্য যে সে ধৈর্য ধরে, সবরে জামিল এখতিয়ার করে, তাহলে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আন্ডারে বড় হচ্ছেন সিদরাতুল মুনতাহায়। সেই সন্তানটাকে আল্লাহ পাক তার জন্য একটা সুপারিশ করার অধিকার দেবে, কিন্তু সেই সুপারিশ কবুল হবে কি না সেটা আল্লাহ পাকের কুদরতের ব্যাপার। যদি সন্তান সুপারিশ করে কোনো কাফেরের জন্য, বাপ মা যদি কাফের হয়, তার সুপারিশ কবুল হবে না। তবে গুনাহগার যদি হয়, আল্লাহ পাক ইচ্ছা করলে কবিরা গুনাহ মাফ করে দিয়ে তাকে সুপারিশ কবুল করে জান্নাতে বানাই দেবে। এটাতে প্রমাণ করা হয়েছে যে একটা নাবালিগ শিশু হওয়া শিশুই যদি সুপারিশ করতে পারে, তাহলে যারা হক্কানি ওলিয়া উলিয়া তারা কদ্দূর সুপারিশ করতে পারবে, এটা এখানে বোঝানো হয়েছে হাদিস দিয়ে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে রুহুল কুদুস কি চাইছেন? আমি অতীতে দেখেছি মুরিদগণকে আপনার কদম মোবারকে চুমু দিতে, এটা দেওয়া যাবে কি? কদম অতীতে দেখবেন কেবল, সারা জীবন দেখবেন, সারা জীবন দেখবেন কদম মোবারকে চুমু দেওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাত। আপনারা সহিহ হাদিস খুলবেন, পেয়ে যাবেন। নাহনু কাব্বালনা আলা ইয়াদাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদাইহি ওয়া রিজলাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ও পা মোবারকে আমরা সাহাবায়ে কেরাম চুমু দিতাম। সুবহানাল্লাহ। তো সুতরাং চুমু দেওয়া এটা খাস সুন্নতের অন্তর্ভুক্ত। ইচ্ছে করে যদি কেউ চুমুর বিরোধিতা করে, তাহলে সে নবীর সুন্নতের বিরোধিতা করে, কারণ কাফের হবে। তবে হ্যাঁ, সুন্নতে মুস্তাহাব সুন্নত, এটা আমরা সরাসরি কাউকে আমার পায়ে কদম, এটা পায়ে চুমু দেওয়াই সুন্নত, পায়ে দিতে দেই না। বাতিল ফেরকারা এটার উপর ভিত্তি করে সাধারণ মানুষকে উল্টাপাল্টা শিখায়, ওখানে সেজদা হয়। এই সেজদার কথা বলে কিছু লোক আছে গৌরগোবিন্দ, বোঝে না, দূর থেকে দেখলো বা আপনি কদমুচি করলো, সেজদা দিল, ওখান থেকে পেলে গেল, যাই বাতিল ফেরকা পিছিয়ে থাকে, জাহান্নামে চলে গেল। এই জাহান্নাম থেকে ওদেরকে রক্ষা করার জন্য, ওদেরকে যেন ধোঁকা দিয়ে আমাদের সত্য থেকে দূরে সরে দিতে না পারে, এই জন্য সরাসরি আমরা পায়ে চুমা দিতে দেই না। সরাসরি আমরা হাতে হাত দিয়ে পায়ে দিয়ে চুমু দিতে বলি, যেটা আমাদের ফুরফুরা সিলসিলায় দেওয়া হয়, কিন্তু সরাসরি পায়ে চুমু দেওয়াই সুন্নাত। হুজুর বলেছেন, মান কব্বালা, সহিহ মুসলিমের হাদিস, মান কব্বালা, যে চুমু দিল আলা রিজলে উম্মিহি, তার মায়ের পায়ের উপর, মার পায়ের উপর, বুঝতে চান নাকি? কব্বাল মানে চুমু দিল,
কব্বালা আতাবাতাল জান্নাহ অফি রিওয়ায়াতিন উখরা আতাবাতাল আরশ, সে ব্যক্তি আল্লাহর আরশের খুঁটিতে পায়াতে এবং জান্নাতের পায়াতে চুমু দিল। সুবহানাল্লাহ। এটা মায়ের কথা বলা হয়েছে, কিন্তু মায়ের চাইতেও অনেক দামি বাবা, কারণ মা পায়নি বাবা ছাড়া। পৃথিবীর কোনো সন্তান কি কেউ বলতে পারবে যে আমার মাকে পাইছে কিন্তু আমার বাবা নাই? কথা করে কেন? বাবা বিয়ে করার পরে তোমার মা হয়েছে। আল্লাহ বোঝাচ্ছেন মায়ের পায়ে চুমা দিলে যদি হয় তাহলে বাপের পায়ে চুমা দিলে কি হবে? সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাপের পায়ে চুমা দিলে তার চেয়েও বেশি হবে। এরপরে মা বাবার পায়ে চুমা দিলে যদি হয়, যে মা বাবা কিয়ামতে ভুলে যাবে। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এক কথা বলেছে বাবা ভুলবে, মা ভুলবে, সন্তানকে সন্তান মা বাবাকে ভুলে যাবে। যে কিয়ামতে ভুলে যাবে তার পায়ে চুমু দিলেই যদি আরো সে চুমু দেওয়ার সামিল হয়, তাহলে যেই ওলি কিয়ামতে ভুলবে না আপনাকে নিয়ে জান্নাতে যাবে, সে ওলির পায়ে চুমা দিলে কি হবে? এগুলি বুঝতে হবে। ইসলাম যদি না বোঝেন তাহলে তো বোঝানো সম্ভব না। আল্লাহ বোঝার তৌফিক দিন। অবশ্যই চুমু দেওয়া জায়েজ আছে, 100% জায়েজ আছে। কেউ যদি নাজায়েজ বলে তাহলে সে কে তার কানটা ধরে আমার কাছে নিয়ে আসবে। আমি ওর বাপের দলিল দিয়েই দিব, ওর আব্বাই কইছে চুমু দিতে। কোনো মৃত ব্যক্তির নিকট কোরআন পড়া যাবে কি? কোনো মৃত ব্যক্তির বাড়িতে কয়দিন পরে ফতেহা খাওয়া যেতে পারে? এটা প্রশ্ন হয়ে গেলে প্রশ্ন, কোনো মৃত ব্যক্তির নিকট কোরআন পড়া যাবে কি? কোরআন পড়া মৃত ব্যক্তির নিকট যাবে কি না যে প্রশ্ন নয়, পড়লে গুনাহ কি? সে যদি কোরআন শরীফ পড়ে এটা বাতিল 72 ফেরকার চিন্তা। এমনি যায় ঠিকই ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ে টাকা কামাই করবে, আবার ফতোয়া দিবে যে কোরআন পড়া যায় না। মৃত ব্যক্তির কাছে কোরআন পড়লে সমস্যা আছে? হাদিস শরীফে এসেছে মৃত ব্যক্তির শুধু জবানটা থাকে না, সে সব শুনতে পায়। তো শুনতে যখন পায় তাহলে কোরআন পড়লে সে শুনতেছে। বা কোরআন পড়লে কিছুই না হোক, যে জায়গায় কোরআন পড়া হয় সেখানে রহমত নাজিল হয় কিনা? তো রহমত নাজিল হওয়ার কার আছে না? তো এতে তো ফতোয়াবাজি কেন? এটা ওয়াহাবি খারিজি ফতোয়া দেয়, কয় জায়েজ না, এটা বেদাত। বেদাত তো তোর মাদ্রাসা বাড়ি আমরা খাওয়া বেদাত, ইমামতি করে বেতন খাওয়া তো বেদাত। তো ওগুলার ব্যাপারে তো ফতোয়া দিস না, ভালো করে ফতোয়া দে। কোরআন শরীফ যখন তখন পড়া যাবে, তবে পবিত্র অবস্থায়। কোনো মৃত ব্যক্তির বাড়িতে কয়দিন পর খাওয়াবে? বাড়িতে স্বাভাবিকভাবে খাওয়ার নিয়ম 40-এর পরে, 40 দিন পরে খাওয়া, এটা খাস সুন্নতের অন্তর্ভুক্ত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কারবালার ময়দানে উট জবাই করে 40 দিন পর খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এটা আমরা কিতাবে পেয়েছি। যার কারণে হোসেন বাহিনী যারা, তারা 40 দিন পরে খাওয়ার আয়োজন করে, এটাকে 40 বলা হয়। 40 দিনেই করতে হবে তা নয়, 40 দিন পরে, এর মধ্যে যে কোনো দিন করতে পারবে। এইটাতে কোনো দোষের নেই, বরং হোসেন বাহিনী সিফত। আর যারা এটার বিরোধী তারা এজিদ বাহিনী। এজিদ বাহিনীর তো অনেক কিছুই নাই, হোসেন বাহিনীর মেলা কিছু আছে। তো কাজেই এটা চলবে 40-এর পরে। আর 3 দিন, 7 দিন, 10 দিন এগুলিতে ঘট করে না করে স্বাভাবিকভাবে মিলাদ মাহফিল করলো, সামথিং এমনিতে শুকনা কিছু দিয়ে মানুষকে তবারক দিল, বাস। রান্না বাড়া করে সুন্দর করে খাওয়ানোর ব্যবস্থা আমাদের ফুরফুরা সিলসিলায় 40 দিনের পরে এটা সুন্দরভাবে খাওয়ানোর ব্যবস্থা, এটা ইসলামের শরীয়ত সম্মত। হুজুর, আমার আম্মা ব্রেন টিউমার খুব অসুস্থ, তাই আপনার হ্যাঁ অবশ্যই দোয়া থাকবে। আল্লাহ পাক আপনার আম্মাকে সুস্থ করুন। সকল রুগী, আপনার আম্মাই শুধু নয়, আপনার আম্মা সহ যত রুগী আছে সকল রুগীকে আল্লাহ পাক সুস্থতা দান করুন, যদি তাদের হায়াত থাকে। হায়াত না থাকলে হায়াত বাড়িয়ে দিন। হায়াত বাড়িয়ে দেওয়া যদি তাদের ইমানের খললের সমস্যার কারণ হয়, তাদেরকে আল্লাহ পাক অতি তাড়াতাড়ি জান্নাতি হিসেবে কবুল করুন। প্রশ্ন সাইমা খাতুন, উত্তরা, ঢাকা থেকে। হুজুর, আল্লাহ দয়া করে আমাকে আপনার মুরিদান হবার সৌভাগ্য দান করেছে। বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, কিন্তু হঠাৎ আমি হেদায়েত পেয়ে খাস পর্দা শুরু করি। এক্ষেত্রে আমার স্বামী আমাকে সাপোর্ট করছেন। আমার মা চান যে আমি চাকরি শুরু করি, কারণ তাদের ছেলে নেই, অবিবাহিত 2টি মেয়ে আছে। তারা চান আমি তাদের আর্থিকভাবে সাহায্য করি। বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, কিছুদিন পরে অবসর হয়ে যাবেন। চাকরি করলে তো পর্দা ছাড়তে হবে, কিন্তু আমি তা চাই না। আমার করণীয় কি? হ্যাঁ, সাইমা খাতুন, ঢাকা থেকে আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এখানে পর্দানশীলা মহিলাদের স্বাভাবিকভাবে কোনো পুরুষের আন্ডারে চাকরি করা, এটা পর্দা খেলাফের কারণ। পুরুষের আন্ডারে চাকরি না করে যদি মহিলাদের আন্ডারে চাকরি করতে পারেন, এরকম করে চাকরি থাকে, তাহলে আপনি করতে পারবেন। আর মহিলাদের চাকরি করা ততক্ষণ পর্যন্ত জায়েজ রয়েছে যতক্ষণ পর্যন্ত তার ফরজিয়াত তরক না হবে, অর্থাৎ তার পর্দার খেলাফ না হবে। পর্দার খেলাফ হলে চাকরি করা জায়েজ নেই। যেমন একটা মহিলা স্কুলে মহিলাই টিচার, মহিলাই ম্যাডাম, মহিলাই ছাত্রী, ঠিক আছে না?
অথবা একটা মহিলা হাসপাতাল, যে হাসপাতালে কোনো পুরুষ নেই, শুধু মহিলাদেরকে চিকিৎসা করা যেতে পারে। কিন্তু পুরুষ আপনার বস, আপনি মহিলা, তার আন্ডারে চাকরি করবেন, ওই বসকে সার করতে করতে হয়রান হয়ে যাবেন। বস যদি কয়েক নেকআপ খুললেন না, চাকরি থাকবে না। কথা বলছেন না? এমনকি বস, আজকালকার বস তো মেলা কিছুই করে। মেয়েদের যাদের আন্ডারে থাকে সেগুলা বস যে কত খারাপ হয়, ওটা আমি আমার নিজের চোখে দেখেছি। সুতরাং মেয়েরা, পর্দানশীলা মেয়েরা চাকরি করা, আপনার আম্মা বাবাকে বুঝিয়ে দেন, চাকরি করাটা মহিলাদের জন্য এই যুগে, বর্তমান সময়ে বড়ই কঠিন। মেয়েদের আন্ডারে চাকরি করলে করতে পারবে, আপত্তি নেই, কিন্তু কোনো পুরুষের আন্ডারে চাকরি করা জায়েজ নেই। কারণ ওই পুরুষ আপনাকে যখন ইচ্ছা তখন যে কোনো মুহূর্তে আপনার পর্দার খেলাপ করবে। পর্দার খেলাপ করবেন না, আপনার চাকরি নষ্ট হয়ে যাবে। কথা বোঝা যায়? এই জন্য আপনি কষ্ট করে প্রশ্ন করেছেন, খুব ভালো হয়েছে। আপনার স্বামীকে আমি ধন্যবাদ দেই, তাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আপনার স্বামী যে স্বীকৃতি দিয়েছে, শুকরিয়া। আপনার মাকে বলে দেন, আপনার মা যেন তার আকিদাটা ঠিক করে। কারণ বাবা সরকারি চাকরি করে, তারপরেও শিক্ষকতা করে, তারপরে কি খাবে এই টেনশন কেন? মালিক খাওয়াবে ইনশাল্লাহ, কাউকে না খায় মারবেন না। যারা চাকরি করে না, রিক্সা ভ্যান বই খায়, তাদের বউ কি না খেয়ে থাকে? রিক্সা ভ্যান বইতে বইতে দিন আনে দিন খায়, হঠাৎ করে লোকটা মরে গেল, ওই মেয়েটা কি না খেয়ে মরে থাকে? অবশ্যই মালিক খাওয়ার ব্যবস্থা করবেন। এই আকিদাটা ঠিক রাখতে হবে। আনা ইন্দা জন্নে আব্দি, আল্লাহ পাক বলেছেন, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ আকিদা রাখবে, বলিষ্ঠ বিশ্বাস রাখবে, আমি আল্লাহ তাকে বলিষ্ঠ সাহায্য করবো। সুবহানাল্লাহ। সুতরাং আপনার চাকরিতেই যে মা বাবাকে চলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মাজহারুল ইসলাম বগুড়া থেকে, হুজুর আমার শ্বশুর মোহাম্মদ আবুল কাসেম ক্যান্সার আক্রান্ত, তার সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ আপনার শ্বশুরকে হেফাজত করুন, সুস্থতা দান করুন, হায়াত বাড়িয়ে দেন। হায়াত যদি না থাকে হায়াত বাড়িয়ে দেন। হায়াত যদি দেওয়া তার জন্য মঙ্গলজনক না হয়, আল্লাহ পাক তাকে সুস্থ সবল অবস্থায় সুন্দরভাবে জান্নাতি মেহমান হিসেবে করুন। সোহাগরানা সিরাজগঞ্জ থেকে, আমি জানতে চাই এলাকার কেউ মারা গেলে কওমি মুন্সি দ্বারা জানাজা পড়ানো হলে মাইয়াতের উপর কীরকম প্রভাব পড়বে? আগে জানতে হবে কওমি মুন্সি মুসলমান কিনা। একটা মানুষের যদি ওযু না থাকে, তার পিছিয়ে নামাজ হয় না, তার সে যে জানাজা পড়ে, জানাজা হবে? কিন্তু যে বলে নবী আমাদের মতো, কওমি মুন্সি বুঝি না, আমি কওমি আলিয়া বুঝি না, আমি বুঝি তার আকিদা কি, নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হক্কানি ওলিদের বিরোধিতা এবং ঈদে মিলাদুন্নবী বিরোধী, আর বিএনপির সময় ঐক্যজোট নামে মাল কামায়, আর আওয়ামী লীগের সময় হেফাজত নামে মাল কামায়। কাজে এদের পজিশন কত দূর, এদের নিজে জিজ্ঞাসা করেন, তারপরে বলুক যে তারা হক না বাতিল। বাতিলের পিছিয়ে নামাজ অবশ্যই হবে না। প্রভাব কি পড়বে সেটা তখনই বুঝবেন যখন মরবেন। মোহাম্মদ স্বাধীন ইসলাম, ঠিকানা কুয়েত থেকে আমার বাবাজি স্বাধীন ইসলাম, হুজুর কুরবানি, আকিকা অথবা কোনো অনুষ্ঠানে গরু জবাই করার পর যদি পেটে বাছুর বা বাচ্চা বের হয়, ভুল কারণে জেনে না জবাই করে দেওয়া গেল, পেটের ভিতর বাচ্চা, তাহলে কি কুরবানি বা আকিকা হবে? আর এই গরুর গোস্ত কি খাওয়া যাইবে? পেটের ভিতরে গোস্ত, ওই বাচ্চা থাকলে যদি জানা যায় তাহলে তো অবশ্যই সেটা কোরবানি করা যাবে না। কিন্তু অজান্তে তো ভুলের কোনো কিছু নেই। ভুল হলে সে বাচ্চাটাকে, সেটা তো বাচ্চা তো বাঁচবে না, এটা জবাই করলে বাচ্চাটা মারা যাবে। এতে গোস্তের কোনো সমস্যা হবে না, কোরবানির গোস্তের কোনো সমস্যা হবে না। কোরবানি সেই গোস্তের কমপ্লিটলি সব পাবে। কিন্তু ইচ্ছা করে কোনো গর্ভবতী কোরবানি দেওয়া যাবে না। ভুল আলাদা জিনিস, ভুলের মাসলা মাজুরি হালত। মোহাম্মদ মহসিন হুসাইন, ফুল মালির সালা, নোয়াপাড়া, চৌরদিঘি, ঘাটাইল, টাঙ্গাইল। ফরাজিকান্দি দরবার শরীফের টুপি সুন্নতি টুপি নাকি দলিল দিলে ভালো হতো? ফরাজিকান্দি দরবার বা কোন দরবার এটা প্রশ্ন নয় বাবাজি। প্রশ্ন হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে যার টুপি চলবে, টিকবে, সেটা হক। যারা টিকবে না সেটা পীরের টুপি, পীর সাহেবের টুপি। এখন পীর সাহেব যদি বলে এটা ঠিক, ওই পীরকে মানতে গিয়ে যদি সে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এটা পীরের সুন্নাত। উলিল আমরি মিনকুম, অর্থাৎ হক্কানি ওলিদেরকে মানাও আল্লাহর হুকুম। সেই মোতাবেক যদি ওই পীরের মোতাবেক টুপি পরে, সেই টুপিটা আল্লাহ পাক ইচ্ছা করলে কবুল করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। তবে প্রাধান্য দিতে হবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি টুপি, যা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা সম্মত, এটা হলো প্রাধান্য পাবে। বাদবাকি কোন পীরের কোন টুপি এটা আমি জানতে চাই না। আমি জানতে চাই নবীজির সুন্নাত টুপি। আর যদি পীরের টুপি হয় এটাও আমি নাজাজ বলবো না। যদি পীর সাহেব দিয়ে থাকে আর আল্লাহ পাক তাকে উলিল আমর হিসেবে কবুল করে থাকেন, তাহলে তার দেওয়া টুপি গ্রহণযোগ্য হতে পারে, সেটা আল্লাহ পাক ইচ্ছা করলে কবুল করতে পারে। তবে প্রাধান্য পাবে নবীজির সুন্নতি টুপি। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। যে ব্যক্তি নবীজির একটি সুন্নতের পাবন্ধ হয়, তাদের প্রত্যেকটা সুন্নতের বদলা দেওয়া হবে 100 শহীদের মর্যাদা। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস।
সুতরাং সুন্নতি টুপি প্রাধান্য পাবে। কোন দরবারে কে টুপি বলল এটা প্রাধান্য পাবে না, তবে সেই টুপিকে আমরা নাজায়েজও বলবো না, কারণ উনি যদি হক্কানি উলিল আমর হয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেওয়া আমলগুলি কবুল করতে পারেন। মাহবুব হাসান বগুড়া থেকে, আমার বয়স 20 বছর, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমাদের পরিবারেও জানাইছি, কিন্তু তারা চান যে কয়েক বছর পরে বিয়ে করাতে। আমি কি নিজেকে জেনার হাত থেকে রক্ষা করতে পরিবার থেকে বিয়েটা এখনই করে রেখে ঘরে উঠিয়ে নেওয়া যাবে? আপনার পরিবার চায় না, আপনি চাচ্ছেন, কিন্তু আপনার বিবাহের প্রয়োজন। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, বাংলাদেশ সরকারের ধাপ্পায় যেন না পড়েন। আপনার বয়স 25 হতে হবে সরকারি আইনে, মেয়েদের 18। এর আগে যদি আমি এখানে বলে দিই যে বিয়ে করেন, তাহলে বাংলাদেশ সরকারের আইনে এর বিরোধী হবে, এর জন্য আপনিও ধরা খাবেন। যার কারণে এই মাসলা, এই সমস্ত মাসলা গোপন মাসলা, লুকে লুকে নেবেন, প্রকাশ্যে নেবেন না, কারণ আইনানুগভাবে সরকার যে আইন করে সেটা আমরা মাজলুম। যারা আইন করে কোরআন সুন্নাহ বিরোধী তারা জালেম। এখন মাজলুম তো মাজলুমই, মাজলুমের কোনো মাসলা নেই। মাজলুম যদি গুনাহ করে জালেমের আওতায় পড়ে, সে মাজলুমের গুনাহ হবে না, এটা জালেমদের উপরে পড়তে হবে। এই জন্য আপনারা বিবাহের ক্ষেত্রটা স্বাভাবিকভাবে সরকারি আইন মানার কারণে উদ্দেশ্যে 25 বছর পুরুষ, ছেলে মেয়ে মানুষ কত 18 বছর, এর মধ্যে বিবাহের ব্যবস্থা করবেন, যাতে করে সরকারি জুলুমের আওতায় না পড়েন। কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় পুরুষ এবং মহিলা বিবাহের বয়স যখনই তারা বালেগা হবে তখনই বিবাহের বয়স শুরু হয়ে যায়। এখন তখন বিয়ে করা এটা সরকারি আইনে আপনার উপর জুলুম হবে। এলাকায় তো দেশে আছে তো মেলা ব্রাক ম্রাক কত কি বিদেশি এনজিও আছে না, এরা তো ন্যাংটা হয়ে মেলা কিছু করে, কিন্তু আপনাকেও ন্যাংটা বানানোর চেষ্টা চলছে। কিন্তু আমরা ন্যাংটা হব না সত্য, কিন্তু মাজলুম হিসেবে তাদের কথা মানতে আমরা বাধ্য হচ্ছি, ঠিক না? ঠিক। এই জন্য সরকারি আইনে যেটা করছে এটা সরকারি আইন, কিন্তু ইসলামী শরীয়তের আইন হচ্ছে পুরুষ মহিলা না বালেগ হলেই তারা বিবাহ করবে। কথা ঠিক আছে তো? ফরিদুল ইসলাম রংপুর থেকে, হুজুর বেয়াদবি মাফ করবেন, নাবালিকা কোনো মেয়েকে কি প্রাইভেট টিউশনি পড়ানো যাবে? জানলে উপকৃত হতাম। নাবালিকা মেয়ে কে তুমি কি জানো? নাবালিকা আমার কত বছর পর্যন্ত নাবালিকা, কত বছর সাবালিকা, এটাকে জানতে হবে। মেয়েদেরকে স্বাভাবিকভাবে না পড়ানোই উত্তম। মেয়েদেরকে মেয়েরা পড়াবে, ছেলেদেরকে ছেলেরা পড়াবে, এটাই উত্তম। তারপরে যদি হয় আমাদের থেকে মাসলা চাই না, তোমার মাসলা তোমার কাছে রাখো, মাসলা সে আমাকেও গুনাহগার বানায় না। মেয়েদের দিকে তাকালে যদি সে মেয়েটা আকর্ষণীয় হয়, সেটা নাবালেগ হলেও তাকে পড়ানো যায় নেই, কারণ শয়তান কিন্তু 3 নম্বর হয়, মেয়ে আর ছেলে। এখন দেখা যাচ্ছে না 4 বছরে মেয়ে ধর্ষিতা হচ্ছে, 8 বছরে মেয়ে ধর্ষিতা হচ্ছে, 8 বছর 4 বছর তো বালেগ হয় না, তাহলে ধর্ষিতা হচ্ছে কেন? এই কারণেই। এই জন্য স্বাভাবিকভাবে হুজুর বলেছেন মেয়েদের উপরে শয়তান রশি ফেলায়, মেয়ে রশি নয়, এটা আবার অনেকে ভুল কথা দেয়, মেয়েরা শয়তানের রশি, আস্তাগফিরুল্লাহ, মেয়েরা শয়তান রশি নয়, মেয়েদের উপরে শয়তান রশি ফেলায়, অর্থাৎ মেয়ের মধ্যে কাছে শয়তান রশি বেঁধে নিয়ে আজ থেকে চুপ করে দাঁড়িয়ে থাকে, যেই মাত্র আপনি তার নিকটতম হবেন ওটার সাথে আপনাকে বেঁধে ফেলবে। কথা কি বোঝা যায়? মেয়েরা, এই জন্য মেয়েদের উপর শয়তান সবচেয়ে বেশি ভর করে মানুষকে ধ্বংস করে। এই ধ্বংসটা অত্যন্ত কঠিন ধ্বংস। এই জন্য হুজুর বলেছেন কোরআনের ভাষায়, কোরআন শরীফে বলা হয়েছে ইন্না কায়দা শাইতানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু মেয়েদের চক্রান্ত ইন্না কাইদি কুন্না আজিম, মেয়েদের চক্রান্ত অত্যন্ত বড়। অর্থাৎ মেয়েরা চক্রান্ত নয়, মেয়েদের মধ্য দিয়ে শয়তান চক্রান্ত করে। কথা কি বোঝা যাচ্ছে? মেয়েদের মধ্য দিয়ে শয়তান চক্রান্ত করে একটা মানুষকে মুহূর্তের মধ্যে ঘায়েল করতে পারে। মেয়ে দ্বারা একটা পুরুষকে যত ঘায়েল করা যায় তত তাড়াতাড়ি অন্য কোনো কিছু দিয়ে পুরুষকে ঘায়েল করা সম্ভব নয়। যার কারণে বলা হয়েছে মেয়েদের উপর শয়তানের রশি ভর করে, অর্থাৎ মেয়েদের সাথে শয়তানের রশি এমনভাবে বাধা থাকে যে একটা পুরুষ যদি যাতায়াত করে, ওই মেয়েটা যদি মানে অসুন্দরও হয় তবুও হঠাৎ করে সে ওটার সাথে ব্যাল লাগাই যায়। কথা কি বোঝা গেছে? এই জন্য সাবধান, মেয়েদের থেকে দূরে সরে থাকাই উত্তম। তবে মেয়েদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিতে হবে নবীজির মহব্বতে। এটার উদ্দেশ্য এই নয় যে মেয়েরা ঘৃণিত, না, মেয়েরা অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার জিনিস, তাদের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়ার জিনিস। তবে আমরা যখন আমাদের নিজের মেয়ে হবে, নিজের সন্তান হবে, নিজের স্ত্রী হবে, এইগুলিকে আপনি সেভাবে করেন। পরনারীকে যার স্ত্রী সে ভালোবাসবে, যার মেয়ে সে ভালোবাসবে। কথা কি বোঝা গেছে? ভালোবাসাটা এরকম। কিন্তু আমরা ইচ্ছা করে জোর করে যদি কোনো মহিলা পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে শয়তান কিন্তু 3 নম্বর হয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধ্বংস থেকে হেফাজত করে। সাবেন আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মোসাদ্দেক মল্লিক, ঠিকানা থানা পাঁচলা, জেলা হাওড়া, পশ্চিমবঙ্গ, বগুড়া, ভারত থেকে। কোনো তৃতীয় লিঙ্গ হিজড়া, হ্যাঁ বাবাজি মোসাদ্দেক মল্লিক ভারত থেকে প্রশ্ন করেছেন, কোনো তৃতীয় লিঙ্গ মানে হিজড়া যারা, তাদের ইন্তেকালের পর কয়টি কাফন দিতে হবে? ভারতে আমাদের মহিলাদের 5টি ও পুরুষের 3টি কাফন দেওয়া হয়। সুন্দর একটি প্রশ্ন। মহিলাদের এবং হিজড়াদের মধ্যে পার্থক্য শুধুমাত্র এইটুকু যে মহিলারা মহিলা পোশাক পরে, হিজড়ারা স্বাভাবিক পোশাক পরে। এই জন্য মহিলাদেরকে স্বাভাবিকভাবে পোশাক পরাতে গেলে ওখানে গিয়ে কবরে যাওয়ার সময় তখন মহিলাদেরকে মহিলার মতো পোশাক দিতে হবে, মানে হিজড়াদেরকে কিসের মতো পোশাক দিতে হবে? মহিলাদেরকে। এখানে দুটা মত আছে, যদি সেই হিজড়াটা কি পরিমাণে হিজড়া, পুরুষ দিকে যদি তালিয়া বেশি থাকে, কথা বুঝতেছেন নাকি? খাসলত আছে না, স্বভাব চরিত্র আছে, তো এই স্বভাব চরিত্র যদি মহিলা মার্কা বেশি হয় তাহলে ওই হিজড়াকে মহিলার মতোই পোশাক দিতে হবে। আর যদি পুরুষ মার্কা হয় তাহলে ওই মানুষকে পুরুষ দিয়ে হিজড়া দিতে হবে। আর কিছুই বোঝা যাচ্ছে না, হিজড়া পুরুষ না মহিলা কোনো লাইনে পাচ্ছি না, শুধু হিজড়া, তাহলে মহিলা আঙ্গারে দেবে। কথা কি বোঝা গেছে? বাবা আপনি প্রশ্ন করে 2 নম্বর প্রশ্ন করেছেন, আমাদের ভারতবর্ষে অনেক আলেম জিনকে হাসিল করে রাখে, তাদের দ্বারা বিভিন্ন কাজ করিয়ে থাকেন, শরীয়তে এগুলি কি জায়েজ আছে? দয়া করে জানাবেন। জিনকে হাসিল করা, এটা বাংলাদেশে অনেক মৌলবি, অনেক পীর সাহেব, অনেকেই এগুলি হাসিল করে মানুষকে ক্ষতি করে। যদি জিনকে হাসিল করে কেউ কারো ক্ষতি করে তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে জাহান্নামী হবে, এবং দুনিয়াতে মরার আগে তারা বিকলাঙ্গ হবে। বিকলাঙ্গ দেখেন, অনেক কবিরাজ কিন্তু বিকলাঙ্গ হয়ে মরে, এরকম দেখা যায়। যদি অন্যায় না করে, জিন বা আমার ভালো মুরিদ, আমার মেলা আছে, এখন জিনকে আমি আমার ভালো মুরিদকে আর অর্ডার করলাম, বাবা তুমি এই কাজটা করে দাও, এটা করে দিলে সে উপকার পাবে। জিনকেও যদি আমি বলি জিন তুমি এটা করে দাও, সে করলে উপকার পাবে, সে উপকার পাবে। এরকম উপকার করার জন্য কোনো জিনকে নিয়ে যদি কোনো মানুষের উপকার করা হয়, বা কোনো মানুষের ক্ষতি থেকে বাঁচানো হয়, রক্ষা করা হয়, বা কোনো মানুষের খেদমত না হয়, কোনো সমস্যা নেই, 100% জায়েজ। কিন্তু জিনকে নিয়ে ভয় দেখান, আগেই দিনে আসলো, ওই লোকটা আসতেছে, ওই লোক খবর দিলে জিন যেতে তো সময় লাগে না, ওর বাড়ির চলে গেল, ওর বাড়ির দুয়ার কোন দিকে, এদিকে দুয়ার, এদিকে পুকুর, ওদিকে এটা, ওদিকে জমি, সব দেখে আসলো জিন, এসে বলতেছে, এখন ওই কাছে পৌঁছার আগে জিন ওর কাছে পৌঁছে বলতেছে, বলে দিল, এখন বলছে তোমার বাড়ির উত্তর দুয়ারি, তোমার ঘর পশ্চিম দুয়ারি, তোমার বউ এ করে, তোমার বাড়ির কাছে একটা পুকুর আছে। এখন ছেলে বলতেছে, বাপ রে হুজুর আমার মনে খবর করে দিল। এই যে ধান্দাবাজি, এই ধান্দাবাজির দরকার নেই। ভবিষ্যৎবাণী করার যদি অধিকার থাকতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুনাহ পড়ার জন্য যদি কেউ বাড়ি থেকে বের হয়, মুখস্থ রাখেন এই কথাটা, মশলাটা, গুনাহ পড়ার উদ্দেশ্যে কেউ বাড়ি থেকে বের হয়, সেটা যদি বিশ্বাস করে যে এই গুনাহ পড়া সঠিক হতে পারে, সে কাফের হবে। আর যদি বিশ্বাস না করে বের হয়, তবুও গুনাহ পড়া পর্যন্ত যায়, তাহলে তার 40 দিনের পঞ্জীভূত একবার নগদ আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং গোনা পড়া, ফকিরিন্তি, এই যে গোনা পড়া, এই আপনার জাদুকরি, গণগিরি, এগুলি সম্পূর্ণ ইসলামের শরীয়তে হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সব বলে দিতে পারতেন, বলেননি, বলছেন কি? এরকম হক্কানি ওলিয়া উলিয়া অনেক আছেন যারা অনেক জানেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু ভবিষ্যৎবাণী করার অধিকার নেই। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আমরা জানি আসবেন তিনি, অনেকে করছে 28 সালে, অনেকে 29 সালে, কেউ করছে এটা, আমরা এটা বলবো না। কোন সালে তিনি আসবেন এটা আমার মালিকের ইচ্ছা করে বলবো, আমরা বলবো তিনি আসবেন ইনশাআল্লাহ। কবে আসবেন মালিকের ইচ্ছা, ঠিক আছে না? আমরা কখনো বলবো না যে অমুক দিন আসবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেননি এটা, আল্লাহর হাবিব জানতেন কিন্তু বলেননি। সুবহানাল্লাহ বলবেন না তোরে? তাহলে তিনি যদি না বলেন আমি বলবো কেন? হক্কানি আলেম ওলিয়া উলিয়া এভাবে চলবেন, তাদেরকে কখনো ভবিষ্যৎবাণী করার অধিকার দেয়নি। অধিকার দেওয়া, জানা যায়, অনেক কিছু জানে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইত্তাকু আন ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, ডাইরেক্ট তো সহিহ হাদিস। হুজুর বলেছেন, আমার মুমিন মুত্তাকি হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়ার ফেরাসাত, অন্তর্দৃষ্টি থেকে সাবধান, তারা কিন্তু আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে তোমাদের অন্তরের অনেক খবর জেনে ফেলে। সুবহানাল্লাহ। সুতরাং জেনে ফেলুক, কিন্তু তারা প্রকাশ দেবেন না, প্রকাশ দেওয়ার অধিকার নেই। এটা আল্লাহ পাকের হাবিবও দেননি, আমরাও দিইনি, কোনোদিন আমাদের দেবও না। ভবিষ্যৎবাণী করার অধিকার নেই। যার কারণেই কেউ যদি গুনাহপড়া করে, এই জিন দিয়ে যদি কেউ কোনো কাজ করে নেয়, আলহামদুলিল্লাহ, কোনো মানুষের উপকার করতেছে, আলহামদুলিল্লাহ, জিনই হোক বা মানুষ হোক, উপকার করে দিচ্ছে। কিন্তু যদি কারো ক্ষতি করে অথবা গুনাহপড়া, মানুষকে দিয়ে ধোকা দিয়ে আপনার 5,050 টাকা 55 পয়সা 53 পয়সা 3 আনা
এইভাবে করে টাকা পয়সা কামাই করা এটা সম্পূর্ণরূপে ধান্দাবাজি। মানুষ উপকার করেন, একটা মানুষ উপকার করেন, একটা তাবিজ দিলেন, সে মানুষটা উপকৃত হলো, সে নামাজ পড়ে, সে আপনার জন্য দৌড়বে, পারলে সে 5,000 টাকা হাদিয়া দেখ, অসুবিধা নেই। কিন্তু আপনি কেন বলবেন 5,353 পয়সা এলা কই বেছেন? এটা ধান্দাবাজি স্যার, কিচ্ছু না। এগুলি মানুষের কাছ থেকে মাল কামায় ধান্দা। এই ধান্দাগুলি বাদ দেন, মানুষ হাদিয়া দিবেই। কাজ যদি একটা মানুষের করে দেন, সে অবশ্যই হাদিয়া দিবে, ঠিক না? ঠিক। এই যে আমরা কত মানুষের কাজ করে দিচ্ছি আল্লাহ পাকের দয়া, আমরা কি কারো কাছে তার পয়সা চাইছি? বরং আমার এটা ইয়া আছে, কেউ যদি খেয়াল করা পানি বলা কারো দিনা মধু, অথবা আমার কাছে কিছু নিয়ে যান, আমাকে ওই বাবদে একটা পয়সা কেউ দিতে পারবে না। এমনি হাদিয়া দেওয়ার জন্য 10 টাকা যদি আপনি হাদিয়া কখনো দেন আমার হাতে, সে হাদিয়া আমি আল্লাহ রাস্তায়, আপনার ওই হাদিয়ার টাকাটা আল্লাহ রাস্তায় আমি ব্যয় করে দিই। এতে কি হয়? আমার হাদিয়ার টাকার সবও আপনি পেলেন, আবার আপনি দান করার সবও পেলেন, দুইটা সব একসাথে হলো, এটা আলাদা কথা। হুজুর, 4 মাযহাবের মধ্যে পার্থক্য কি ছিল? 4 মাযহাবের পার্থক্য কিছু নেই, কিছু নফলিয়াত আমলের ক্ষেত্রে কিছু ইয়া ছিল। 4 মাযহাবের মধ্যে কোনো, 4 মাযহাব সব মাদি সাহাবায়ে কেরামের, সুতরাং 4 মাযহাবের কোনো পার্থক্য ছিল না। তাদের মধ্যে শুধুমাত্র কিছু ছোটোখাটো আমল, ফুরুই আমলের মধ্যে কম বেশি ছিল। এটা 4 মাযহাব ব্যাখ্যার ক্ষেত্রে। বগুড়া দুপচাচা থেকে, রাজশাহী থেকে শুনছি, আমি একজন ছাত্র, আমার সামনে অনার্স 4র্থ বর্ষে পরীক্ষা শুরু হবে, রাজশাহী থেকে শুনছো বাবা, দুপচাচিয়ার ছেলে, আল্লাহ তোমাকে রহমত করুন, আল্লাহ সাহায্য করুন। মোহাম্মদ রমজান আলী, শাহজাদপুর থেকে, কেজি স্কুলে চাকরি করে করতে পারবো কিনা? 100% করতে পারবে। চাকরি করার সমস্যা নেই, পুরুষ মানুষ হালাল রুজি কামাই করা ফরজ, অবশ্যই সে চাকরি করবে। তবে চাকরি ক্ষেত্রে যদি মহিলা থাকে, মহিলার থেকে নিজের চোখটাকে হেফাজত করবে। পুরুষের পর্দা নেই, পর্দা একটাই চোখ, হাই আছে লো করে দিতে হবে, লোমটি ফাঁদ দিয়ে দিতে হবে, অবনত করে ফেলতে হবে। তবে মহিলাদেরকে সরাসরি না পড়ানি উত্তম, বড় মেয়েদেরকে। কি কথা কি বোঝা গেছে? যে কোনো আলেম বা হক্কানি ওলিয়া উলিয়া হয়, তাদের জন্য একেবারেই নিষেধ, যেহেতু তারা কর্ণধার, তাদেরকে মানুষ অনুসরণ করবে। তারা ফাঁসে হলে তো তাদের পিছিয়ে অনুসরণ করা কঠিন হবে। আর যারা এমনি স্বাভাবিকভাবে হালাল রুজি কামাইয়ের জন্য চাকরি বাকরি করবে, সে চোখটাকে হেফাজত করে চলবে। কথা বোঝা গেছে? চোখকে হেফাজত করবে। হুজুর, জুব্বা পরা অবস্থায় পায়জামা যদি নাভির নিচে চলে যায়, তবে কি ওজন নষ্ট হয়ে যাবে? আবার শার্ট প্যান্ট কোমরবন্ধ অবস্থায় নাভির সামান্য নিচে চলে গেলে কি নামাজ হবে? কোমরবন্ধ অবস্থায় নাভির নিচে গেলে নাভি যদি বের হয়ে যায়, তাহলে ওজন নষ্ট হবে। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা কাপড় পরা, এটা ফরজ। এর মধ্যে যে একটা অংশ যদি খুলে যায়, তাহলে সে ব্যক্তির ওজন নষ্ট হয়ে যাবে। ওজন নষ্ট হয়ে গেলে তার কিছু থাকবে। এই জন্য এটা সাবধান, যে কোনো অবস্থায় যেন নাভির নিচে। আর এই যে জুব্বা বা কাপড়ের নিচে যদি নাভির নিচে চলে যায়, এটা সমস্যা নেই, তো কাপড় পরাই আছে, এই জুব্বাই পুরোকারই আছে, তো কাপড় বের হয়নি। এটা তো স্বাভাবিকভাবে নাভির উপরে রাখাটা উত্তম, কারণ নাভির উপরে রাখাটাই এটা হয়। নাভির উপরে থাকবে এই কারণেই, কারণ নাভির উপরে যদি না থাকে, তাহলে ওই নাভির নিচে পরা একটা অভ্যাস হয়ে যাবে। কি কথা ঠিক আছে না? নাভির উপরে কাপড় পরা উত্তম, নাভির থেকে কাপড় ফরজ শুরু। বাড়ি পাবনা, আমি আপনার মুরিদ, আমার বন্ধু তাবলিগ করে, তাহলে কি আমি কি তার সাথে যোগাযোগ রাখতে পারবো? তোমার বন্ধু তাবলিগ করে, তোমাকে আবার যেন সাইজ না করে। চুলের সাথে চুললে মানে চুল হয়, ডাকাতের সাথে ঘুরলে ডাকাতে হয়, পেশাব পায়খানার সাথে লাগে থাকলে পেশাব লাগে যায় গাওয়াত, তাই লাগে না? তো তবলিগালার পিছে ঘুরবা আর তুমি হক পথে থাকবে, এটা হতে পারে না। হয় সে হক পথে আসা লাগবে, নয় তোমাকে তবলিগত যাওয়া লাগবে। উজান ঘাটি হবে, কোনোদিন ঠিক হবে না। এখন তুমি বোঝো তোমার কতটুকু শক্তি, তোমাকে কি সে ঘায়েল করবে না তুমি তাকে ঘায়েল করবা? তুমি যদি হক পথে তাকে টানি আসার মতো ক্ষমতা থাকে, তাহলে ধরে থাকো, ওকে হক পথে টানি আসো। আর যদি চিন্তা হয় যে না ওই শক্তিশালী, আমাকে সাইজ করবে, এখনই তালাক দিয়ে দাও, বন্ধুত্বর দরকার নেই। কারণ বাতিল ফেরকা কাঁচা পায়খানার মতো। বাতিল ফেরকা কিসের মতো? কাঁচা পায়খানার মতো। ও দুর্গন্ধ, একবার গায়ে লাগে সাবান ছাড়া উঠবে না। আর কাফের মোশরেক শুকনা পায়খানার মতো। কাফের মোশরেকের সাথে ব্যবসা করলেও সমস্যা নেই, ও আপনার কাফের বানাতে পারবে না। জানি যে ওই ইহুদি, আমি মুসলমান, তোর তুই কর, আমার টাইম কর। কিন্তু ওই তো মুসলমান দাবিদার, তবলিগ করে, কি সুন্দর করে নামাজ পড়ে, ভাই চলেন ভাই চিল্লাই যাই ভাই, বইয়ের হক ঢালি ভাই, কি করছেন এগুলা কে বুঝাবে কাক? এগুলা বললেই তো কয় যে হুজুর উল্টাপাল্টা করছে। আসল কথা হলো যে তবলিগ জামাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন চালু করেননি, তুই বার করলে কেন? তবলিগ জামাত বলে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দল বের করেননি। রসুল যদি বের করতেন তাহলে কিয়ামত পর্যন্ত আমরা করতে থাকতাম। চালু করলো ইলিয়াস, নবী আলাকাম, এই কথা বলাই মানে শিরক, এরা বলা মানেই শিরক, নবীর উপর মিথ্যা অপবাদ। সুতরাং এটার কখনোই যাওয়া যাবে না, যতই ভালো কাম হোক। নামাজ রোজা হজ জাকাতের সব উপরে লেভেল। এজিদ নামাজ পড়তো না? এজিদ ভাই নামাজ পড়তো না? সব পড়তো।
ঢাকা থেকে রাকিব হাসাইন, আমার প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলা, আমি কয়েকদিন কদরিয়ার সবক আদায় করতেছি, কিন্তু ভুল করে সোয়াব রেসানিতে 5 বার করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম করে পড়ি। এটা হলো নকশবন্দি মুজাদ্দিদ তরিকার। এখন আমি কি প্রথম থেকে আবার সবক আদায় করবো? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে কদরিয়া তরিকার সবকে কদরিয়া তরিকার দরুদ শরীফ, চিশতিয়া তরিকার সবকে চিশতিয়া তরিকার দরুদ শরীফ, আর নকশবন্দি মুজাদ্দিদ তরিকা নকশবন্দি মুজাদ্দিদ শরীফ দরুদ শরীফ পড়বেন। এটাই নিয়ম। ভুল হয়ে গেলে কোনো সমস্যা নেই। মিতা খাতুন বগুড়া থেকে, কোচিং বাচ্চাদের পড়াতে গিয়ে বসে নামাজের জায়গা থাকে না, বেঞ্চে বসে নামাজ হবে কি না? দাঁড়িয়ে নামাজ পড়ে কিন্তু কোনো সেজদাটা দেওয়ার সময় ইশারাতে দিতে হয় না। বেঞ্চে আপনি বেঞ্চটাই পূর্ব পশ্চিম করে নেবেন, বেঞ্চের উপর দাঁড়িয়ে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। সেজদা পূর্ব পশ্চিম দিক দিতে হবে এবং সমানভাবে সেজদা দিতে হবে। সাইদুল আলী ঠিকানা, আমি আপনার মুরিদ, আমার আম্মা অসুস্থ, আল্লাহ হেফাত করুন, আল্লাহ সুস্থ দান করুন। মাশাআল্লাহ, অনেক প্রশ্ন দিয়েছেন আপনারা, আল্লাহ আপনাদের সাহায্য করুন।